আয়ুর্বেদের আর্থাইটিস যেটা বাত বলছে সেটা অনেক মানে ৮০ প্রকার বাত আছে আয়ুর্বেদে অ্যাকর্ডিং টু আয়ুর্বেদ। তার মধ্যে ওয়ান অফ দ্য পার্ট আর্থাইটিস। এটা কি হচ্ছে, এটা হলো আর্থা মানে হলো বোনস হাড়, আর আইটিস মানে ইনফ্লামেশান। যে কোনো ইনফ্লামেশানকে আইটিস বলা হয়। এটা দুটো বোনস যেখানে জয়েন্ট হচ্ছে সেখানে আমরা চলতে চলতে প্রথম কথা বাইরের কোনো কিছু দিয়ে আঘাতপ্রাপ্ত হচ্ছে শরীরে, আর কি চলতে সাইকেল ধাক্কা মারলো বা গাড়ি এরকম হতে পারে। আরেকটা হচ্ছে কি আমরা যেটা অর্জন করি মানে নিজেরাই ক্রিয়েট করি, বিভিন্ন রকম টক্সিক খাবার খাচ্ছি। আমাদের মানে সোডিয়াম মানে লবণ যেটা শরীরের পক্ষে উপকারী, কিন্তু এক্সেসিভ সল্ট খেলে শরীরের ইনফ্লামেশন হয়। সেটা কি হচ্ছে, যেখানে মানে জয়েন্ট আছে সেই জয়েন্টে গিয়ে ডিপোজিশন হচ্ছে সোডিয়াম, ডিপোজিশনে হওয়ার পর ওখানে টেন্ডার হচ্ছে মানে শক্ত হচ্ছে, তারপরে ইনফ্লামেশন হচ্ছে এবং আলটিমেট পেন। এ হলো আমাদের মেন ব্যাপার। আর আমরা ব্রহ্মকমল এটা হলো একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম, মানে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করছে। এখানে আমরা আমাদের মূল ব্রাঞ্চ বিরাটি স্টেশনের কাছে অবস্থিত এবং আমাদের অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলী প্রত্যেক ডাক্তারই বিভিন্ন ইউনিভার্সিটি থেকে পাস করা, এবং আমাদের সঙ্গে একটা আন্তর্জাতিক মানের পঞ্চকর্ম ইউনিট আছে। সেখানেও যারা থেরাপিস্ট আছেন পুরুষ এবং মহিলা প্রত্যেকেই ট্রেন্ড, এবং যে পঞ্চকর্ম করা হয় সেটা ডাক্তারের তত্ত্বাবধানে। কেউ এলেন নিজেই করলেন বা আমাদের টেকনিশিয়ান দিলেন সেরকম না। কার কি লাগবে পঞ্চকর্ম সেটা আমরাই ডাক্তাররাই নির্ধারণ করি তার অনুযায়ী। এবং আমাদের এখানে যেটা হচ্ছে মেডিসিন এবং পঞ্চকর্ম এই দুটো যদি কেউ একসঙ্গে নিতে পারেন আমাদের সাফল্যের হার 90% এবং কোনো কোনো ক্ষেত্রে 100%। একদমই তাই। মানে বর্তমান হচ্ছে যে কোনো ইচিং হচ্ছে, আবার কিছু ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে, গায়ে চাকা দাগ হচ্ছে, গোল রিংয়ের মতো আর এরকম হচ্ছে। এবং চুল পড়াও একটা হ্যাবিট, কারণ আমরা চুল শুকোতে পারছি না ঠিক মতো। যাদের বড় চুল তাদের একটু ড্রায়ার বা ইউজ করতে হবে, বা যাই হোক চুলটাকে শুকোতে হবে। আর স্কিনে আমরা যখনই আর্দ্রতা বৃদ্ধি পাবে তখনই ব্যাকটেরিয়া ভাইরাস বৃদ্ধি পাবে এবং সেগুলো ফাঙ্গাল ইনফেকশন স্কিনে হবে। সেক্ষেত্রে আমরা সবসময় বলছি যে আপনি যদি ভিজে যান বাড়িতে আসুন, এসে আগে স্নান করে টাওয়াল দিয়ে ভালো করে মুখ শরীরটাকে পুছুন, তারপরে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল অনেক পাউডার আছে সেগুলো ইউজ করুন। তারপর কারোর যদি স্কিন হয়েই থাকে ফাঙ্গাল ইনফেকশান, অনেক অ্যান্টি ফাঙ্গাল লোশন আছে সেগুলো কিনতে পাওয়া যায়, ওগুলোর ডোজ আছে, ওগুলো যখন তখন লাগালে হয় না। মানে কোনোটা 3 দিন পর লাগাতে হয়, কোনোটা 7 দিন লাগাতে হয়, সেরকম ডোজ আছে, সেভাবে লাগান কমে যাবে। এবং